মানে হচ্ছে অপোজিটের পর কি বসবে, টু বসবে, ফ্রম বসবে না। ঠিক আছে, তো দেখুন দিস বিল্ডিং ইজ অপোজিট ফ্রম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো, কি জানেন, যে কমন মিস্টেক ইন ইংলিশ। আমি কিন্তু আমার আগের লেসন গুলো তো কি কমন মিস্টেক ইন ইংলিশ নিয়ে আলোচনা করেছি। তো আজকেও কি সেগুলো নিয়ে কি আলোচনা করব। সো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। দেখুন যে অপোজিট অর্থ বিপরীত দিকে বা উল্টো দিকে অবস্থিত এমন বোঝায়। তো এর পরে কি সাধারণত টু বসে, ফ্রম বসে না। ঠিক আছে, তো দেখুন মানে হচ্ছে অপোজিটের পর কি বসবে, টু বসবে, ফ্রম বসবে না। ঠিক আছে, তো দেখুন দিস বিল্ডিং ইজ অপোজিট ফ্রম দ্য শপ। ঠিক আছে, তো এইখানে কি হবে, এইখানে কিন্তু হচ্ছে কি ফ্রমটা হবে না, তাহলে কি হবে কারেক্টটা? এই যে দেখুন সাধারণত কি হবে, টু হবে। ঠিক আছে, তো দেখুন আবার যদি এটা হচ্ছে গিয়ে আরেকটা সেন্টেন্স দেখি, যে বাড়িতে অর্থ প্রকাশ করতে অ্যাড ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এখানে দেখুন যে কারেক্টটা কি হবে, অ্যাট নাইট I will be at home। ঠিক আছে, এই যে উইল বির পর ফাঁকা রেখেছি না, এই ফাঁকা থাকবে না, অ্যাট হবে। ঠিক আছে, সাধারণত হোমের আগে কি ব্যবহার করা হয়, অ্যাট বসে। আশা করি আপনি এগুলো বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন।